হাই জাহিদ, আমি তো অ্যাসাইনমেন্ট নিয়ে খুব চিন্তিত রে। আমি যে কি করি, চিন্তিত ফিরে কি করি, কোন কালি ব্যবহার করব, কিভাবে অ্যাসাইনমেন্ট লিখবো, এগুলো সব নিয়ে আমি অ্যাসাইনমেন্ট নিয়ে কিছু চিন্তা করো সেটা তো বুঝি না। আচ্ছা ঠিক আছে, অ্যাসাইনমেন্ট নিয়ে আমি তোর সাথে এখন আলাপ করি। তুই সকল কিছু মনোযোগ দিয়ে শোন, আমার কথা শুনলেই অ্যাসাইনমেন্ট সব ক্লিয়ার হয়ে যাবে। 2021 সালে যাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে বলেছে তাদের অ্যাসাইনমেন্ট নিয়ে কিছু কথা বলবো। অ্যাসাইনমেন্ট নিয়ে চিন্তিত তাদের জন্য লেখা নমুনা কপি লেখা, অর্থাৎ যে জায়গায় অ্যাসাইনমেন্ট দিছে এই অ্যাসাইনমেন্টে কপি, অ্যাসাইনমেন্টের কভার পেজে যে নমুনা কপিটা লেখা আছে এই নমুনা কপি তোমাদের লিখতে হবে না। কভার পেজের উপর নমুনা কপি দিয়েছে যে তোমরা কিভাবে নমুনা কপি লিখবে, তার জন্য একটা নমুনা কপি দিয়েছে, উদাহরণ দিয়েছে, উদাহরণ স্বরূপ নমুনা কপি লেখা হয়েছে। তোমাদের কভার পেজে নমুনা কপি লিখতে হবে না। তারপর অ্যাসাইনমেন্ট কাদের দিতে হবে এবং কোন বিষয়ে দিতে হবে? উত্তর, সবারই দিতে হবে, যে বিভাগে আছে তার সে বিভাগে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। অর্থাৎ কেউ যদি সায়েন্স বা বিজ্ঞান বিভাগে থাকে তার বিজ্ঞান বিভাগ, যার কমার্স তার কমার্সের, যারা আর্টস অর্থাৎ মানবিক তাদের মানবিক বিষয়ের যে 3টি সাবজেক্ট আছে ওই 3টি সাবজেক্ট আর কি লিখতে হবে, 3টি বিষয়। যেমন বিজ্ঞান হলে রসায়ন পদার্থ, মানবিক হলে ভূগোল, ইতিহাস, পরিনীতি অথবা অর্থনীতি, কমার্সের হলে হিসাব, বাণিজ্য, ভূগোল, ব্যবসা, উদ্যোগ ইত্যাদি আর কি। যারা 1 বা 2 বিষয়ে ফেল করছে তাদের জন্য কি করতে হবে? তাদের বেলায়ও একই, তারা যদি ওই 3 বিষয়ের কোনো বিষয়ে ফেল করে তবে তাদের অ্যাসাইনমেন্ট দিতে হবে। যেমন পদার্থতে ফেল করলে পদার্থ দিতে হবে, রসায়ন ফেল করলে রসায়ন দিতে হবে। অন্য কোনো বিষয় ফেল করলে তাদের অ্যাসাইনমেন্ট দিতে হবে না। যেমন বাংলা, ইংরেজি, গণিত এগুলা অটো পাস হয়ে যাবে, এমনিই তোমরা পাস করবে আর কি। অ্যাসাইনমেন্ট কিভাবে লিখবো এবং কোন রঙের কালি ব্যবহার করব? সত্যি কথা বলতে এখানে যে বিষয় যে স্যার খাতা দেখবে বা মূল্যায়ন করবে তার উপর নির্ভর করবে। এখানে কোনো ইউটিউবার বা প্রাইভেট টিচার এর কোনো মতামত কাজে লাগবে না, প্রাইভেট টিচারেরও না, ইউটিউবারেরও না। কারণ তোমার খাতা তার মনোভাব বা তার সিদ্ধান্তের উপর নির্ভর করবে। তোমার লেখার ধরন যদি তার মনের মতো না হয় তাহলে ভালো নম্বর তুমি পাবে না। এখানে কোনো ইউটিউবার বা প্রাইভেট স্যার কিছুই করতে পারবে না। তাই সকল সমস্যার সমাধান তোমার স্কুলের স্যার দিতে পারবে। তাই তোমার উচিত যে বিষয়ে যে স্যার মূল্যায়ন করবে তার কাছ থেকে ভালোভাবে সবকিছু জেনে নেওয়া। কিভাবে লিখবে, কয় প্যারা লিখবে, কোন রঙের কালি কিসের জন্য ব্যবহার করবে, সব কিছু ভালোভাবে জেনে নিবে ওই স্যারের কাছ থেকে। কারণ অন্য কোনো স্যার তোমার খাতা দেখবে না। এগুলা নিয়ে আর চিন্তা করার কোনো কিছু নেই। অর্থাৎ তোমার স্কুলের স্যার তোমার খাতাগুলা খুব সুন্দরভাবে দেখবে এবং তোমাকে কোনভাবে পড়ে করছে, কিভাবে লেখা উচিত, এগুলা সকল কিছু সে তোমাদের খুব সুন্দরভাবে বলে দিবে। তাই তাদের কাছে থেকে সবকিছু জেনে নেওয়াই বেস্ট। ওকে।